বন্ধুরা, এটা লক্ষ্মীর বাড়ি, আর লক্ষ্মীরা এখন ঘুমাচ্ছে কারণ এখন সকালবেলার সময়। তাহলে বন্ধুরা চলো আমরা দেখি আজকের গল্পতে কি হয়। সকাল হয়ে গেছে, আজকে সকালটা খুব সুন্দর লাগছে। উফ, কত সুন্দর রোদ্দুর দিয়েছে। অনেকদিন পর সকালবেলাটা এত সুন্দর লাগছে। যাই সকালের কাজবাজগুলো শুরু করি, আগে ঘরটা ঝাড় দিয়ে নিই। এ কি, রিনি বাবা তো এখনো ঘুম থেকে ওঠেনি। যাই আগে ওকে ডেকে আসি, না হলে আবার দেরি হয়ে গেলে বলবে আমাকে ডাকুনি কেন। রিনির বাবা, ওঠো, সকাল হয়ে গেছে তো। আচ্ছা কাজে টাজে যাবে না নাকি? ওঠো। লক্ষ্মী আর একটু ঘুমোতে দাও। উফ, কাল রাতে একটু ঘুমোতে পারিনি ভালো, এই সকালবেলায় একটু ঘুম এসেছে। এ ডাকাটা কি করো না তো। যাও, আমার সময় হলে আমি উঠে পড়বো, এখন একটু ঘুমোতে দাও। আচ্ছা ঠিক আছে, ঘুমাও তুমি। যাই আমি আমার কাজগুলো করে আসি। ঝাড়ুটা কালকে কোথায় রাখলাম? ওই দেখো, ঝাড়ুটা দেখেছো? সাইকেলের পেছনে রেখে দিয়েছে। এই সাইকেলটা দেখলেই আমার পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। ইস, মনে হচ্ছে একটু সাইকেলটা চালাই, কিন্তু এখন কি আর পারবো? কতদিন হলো সাইকেল চালানো ছেড়ে দিয়েছি। এটা সাইকেলটা একটু যত্ন নেয় না, কত ধুলোবালি পড়েছে সাইকেলটায়, দেখেছো? আগে কাজবাজগুলো করে নিই, তারপর সময় থাকলে সাইকেলটা পরিষ্কার করে নেবো ওখানে। এই সাইকেলটা একটু বাগানে রেখে আসি, রিনি যেন না দেখে, না হলে আবার চালানোর জন্য বায়না করবে। না, রিনির বাবা আমাকে কত সুন্দর সাইকেল চালানো শেখাতো, এখন সাইকেলটা দেখে আমার সাইকেল চালাতে ইচ্ছে করছে। সাইকেলটা এখানেই থাক, যাই ঘরটা ঝাড় দিয়ে নিই। আজকে সকালে জলখাবারটা কি করব তাই ভাবছি। যাকে আজকে রিনির বাবাকে বলবো সকালে খাবারটা দোকান থেকে নিয়ে আসতে। তখনই আমাদের ছোট্ট রিনি ঘুম থেকে উঠে পড়ে, আর ঘুম থেকে উঠে রিনি খাট থেকে নিচে নেমে আসে। ঘুম থেকে উঠে রিনি দুষ্টুমি করা শুরু করে দেয়, আর ওর বাবার পায়ে সুড়সুড়ি দিতে থাকে। ওহো লক্ষ্মী, তোমাকে বললাম আমাকে একটু ঘুমোতে দাও, বিরক্ত করো না। তুমি তো জানো আমার কত শ্বশুরি, আর তুমি আমার পায়ে শ্বশুরি দিচ্ছ। উফ লক্ষ্মী, বন্ধ করো। বাবা ভেবেছে মা শ্বশুরি দিচ্ছে, আমি শ্বশুরি দিচ্ছি, বাবা বুঝতেই পারছি না। লক্ষ্মী, শ্বশুরি দাও, বন্ধ করো। আমি কিন্তু কিছু করছি না, যা করে রিনি করছে। ঘুম থেকে উঠে দেখো কে দুষ্টুমি করা শুরু করেছে। উফ, এরা আমাকে ঘুমোতেই দেবে না। চলো উঠেই পড়ি। ও আরে দুষ্টু মেয়ে, আমার পায়ে শ্বশুরি তুমি দিচ্ছিলে? খুব দুষ্টুমি হয়ে গেছে। খুব মজা হয়েছে, তোমাকে আমি শ্বশুরি দিয়েছি, খুব মজা হয়েছে। খুব মজা হয়েছে না আমাকে শ্বশুরি দিয়ে ঘুম থেকে তুলে? আজকে তোমাকে আমি শাস্তি দেবো। উফ, আমার কি জোর টয়লেট পেয়ে গেছে। উফ, আমি টয়লেটে যাচ্ছি বাবা। আর তখনই রিয়া আর প্রিয়া রিনিদের বাড়িতে আসলো। এই চল চল আমরা লুকোচুরি খেলা করি। রিনিদের বাড়িটা তো অনেক বড়, তাই ওদের বাড়িতে লুকোচুরি খেলতে খুব মজা হবে, অনেক জায়গায় লুকোতে পারবো। ঠিক আছে, চল চল চল। এ প্রিয়া, আমি লুকোবো আর তুই আমাকে খুঁজে বের করবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যা যা গিয়ে লুকো যা। চলো চলো চলো, আমি তাড়াতাড়ি লুকিয়ে পড়ি। এমন জায়গায় লুকোবো না আমাকে কেউ খুঁজে পাবে না। আমি আন্টির পেছনে লুকিয়ে পড়ি, আমাকে আর খুঁজেই পাবে না। এ আমি আসছি কিন্তু। কোথায় লুকোলো, কোথায় লুকোলো, কোথায়? যাই আগে পেছনটা খুঁজে আসি, দেখি তো কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল। নাই তো, ওইখানে নেই তো, দেখি কোথায় গেল। ওই তো ওইখানেই আছে। আন্টি এখানে দাঁড়িয়ে আছে, বোধহয় ওইখানেই আছে। আন্টি, ও আন্টি একটু সরো তো, একে খুঁজবো। কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, কোথায়? এখানেও তো দেখতে পাচ্ছি না। আচ্ছা আন্টি, আমি আগে এখানটায় খুঁজে নিই, তারপর অন্য জায়গায় খুঁজবো। আমার হয় প্রিয়া ওখানেই আছে, এখানেই আছে, আমি শিওর ও এখানেই আছে। এই তো, ধাপ্পা! এই যে আমাকে খুঁজে বের করে নিল, যা। এই বাচ্চারাও না। এবার আমি লুকাবো আর তুই আমাকে খুঁজে বের করবি, ঠিক আছে? চল এখন আমরা বাগানের দিকে যাই, ওখানে খেলা করব, চল।
আরে বাহ, কত সুন্দর সাইকেলটা। মনে হচ্ছে সাইকেলটা অনেক পুরনো। এই চল চল চল, আমরা সাইকেলে উঠে চড়বো, চল। কিন্তু সাইকেলটা পুরনো হলে অনেক সুন্দর। এই চল চল, আমরা আন্টিকে গিয়ে বলি আমরা সাইকেলে চালাবো। না সোনা, তোমরা সাইকেল চালিও না, তোমরা অনেক ছোট আছো তো, সাইকেলে উঠলে তোমরা সাইকেল থেকে পড়ে যেতে পারো। আসো, আমি তোমাদের সাইকেল চালাচ্ছি। ও আন্টি, আন্টি তুমি সাইকেল চালাতে পারো? হ্যাঁ, কিছুটা সাইকেল চালাতে পারি। তোমাদের আঙ্কেল অনেক দিন আগে আমাকে শিখিয়েছিল। অনেক দিন তো চালানো হয় না, দেখি চেষ্টা করে এখন একটু চালাতে পারি কিনা। ঠিক আছে আন্টি, তবে আমরা সাইকেলে চড়বো। খুব মজা হবে, খুব মজা হবে। শক্ত করে ধরে রাখবি কিন্তু, নাহলে পড়ে যাবি। খুব মজা হচ্ছে আন্টি, আন্টি খুব মজা হচ্ছে। অনেকদিন সাইকেল চালাই না তো, তাও একটু ভয় ভয় লাগছে। আরে বাহ, অনেকদিন পর লক্ষ্মীকে সাইকেল চালাতে দেখে খুবই ভালো লাগছে। প্রায় ভুলেই যাচ্ছিল সাইকেল চালানো। মাম্মা, তুমি আমাকে সাইকেলে চড়াওনি, তুমি আমার বন্ধুদের সাইকেলে চড়াচ্ছ। আমিও সাইকেলে চড়বো, তুমি আমাকেও সাইকেলে চড়াও। তুমি আমাকে সাইকেলে না চড়িয়ে তুমি ওদের সাইকেলে চড়াচ্ছ। এই রে লক্ষ্মী, এবার মেয়েকেও চড়াতে হবে। এসো না, আগে ওদের চড়িয়ে নিই, তারপর তোমাকে চড়াবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এই তোরা সাইকেলে চড়ে নে, তারপর আমি চড়বো, ঠিক আছে? মা আমাকে সাইকেলে চড়াবে। মা আমাকে কোনোদিনও সাইকেলে চড়ায়নি, এই প্রথম মা আর আমি সাইকেলে চড়বো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।